হ্যালো বন্ধুরা, পুরীর সমুদ্র সৈকত থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি স্বাতী, আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতী থেকে। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ। চলো, বিচটা নাকি দারুণ সুন্দর। আমরা ওখানে সবাই মিলে সমুদ্র স্নান করব, জলে নামবো। তো কীরকম লাগে তোমাদের সবটা দেখাবো। দেখো, আমরা এই একটা গাড়ি করে নিয়েছি, আমরা 10 জন আছি। তো সবাই মিলে এই গাড়িটাতে আমরা যাচ্ছি ব্লু ফ্ল্যাগ বিচ। দেখা যাক বিচটা কেমন। চলো রায়ান, চলো। এইবার আপনাদের একটু জানিয়ে দিই ঠিক কোথায় অবস্থিত এই গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ, আর কেনই বা এই বিচটাকে আমরা ব্লু ফ্ল্যাগ বিচ বলছি। স্বর্গদ্বার বিচ থেকে এই গোল্ডেন বিচে যেতে আপনার সময় লাগবে 4 থেকে 5 মিনিটের মতো। এই বিচটি রিসেন্টলি অ্যাওয়ার্ডেড হয়েছে ব্লু ফ্ল্যাগ এই সার্টিফিকেশন দ্বারা। এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন খুব প্রেস্টিজিয়াস একটা সার্টিফিকেশন, যেটা ইন্ডিয়ার মাত্র 10টা বিচই পেয়েছে। আমাদের পুরীর গোল্ডেন বিচ তার মধ্যে অন্যতম। পুরী গোল্ডেন বিচ এই ফ্ল্যাগটা, এই সার্টিফিকেশনটা পেয়েছে অক্টোবর 11 2020-তে। এই প্রেস্টিজিয়াস সার্টিফিকেশনটা তখনই দেওয়া হয় কোনো বিচকে যখন তাদের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টটা এই অর্গানাইজেশনের স্ট্যান্ডার্ডের সাথে মিট করে। এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনটা দেওয়ার আগে বেশ কয়েকটা জিনিস দেখা হয়, যেমন পর্যটকদের জন্য পরিষ্কার এবং স্বাস্থ্যকর স্নানের ব্যবস্থা, জলের ব্যবস্থা আছে কিনা, বিচটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যটকদের জন্য বেসিক ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। আমরা পৌঁছে গেছি বিচের টিকিট কাউন্টারে। এখানে শুধু ঘোরার জন্য 20 টাকা এবং কেউ যদি স্নান করতে চান তার জন্য 50 টাকা পার হেড দিয়ে টিকিট কাটতে হবে। এখানে সমস্ত প্রাইস রেট দেওয়া আছে। সিঙ্গেল চেয়ার, আমব্রেলা, ইজি চেয়ার, ক্যাম্প চেয়ার সমস্ত কিছু এই রেটে এখানে পাওয়া যাচ্ছে। বিচের একদম লাগোয়া আছে এই হোটেলটা। আমরা চলে এলাম বিচে ঢোকার আগে এই গেটের সামনে। এইখানে আপনার টিকিটটা চেক করা হবে এবং তারপরে আমরা ঢুকে দেখলাম দারুণ সুন্দর করে এখানে সাজানো। এখানে একটুখানি আমরা ফটো সেশন করে নিলাম। গোল্ডেন বিচে এসে তো দারুণ লাগলো। চারপাশটা আপনারা দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। আর ওই যেই হোটেলটা দেখিয়েছিলাম ওইখানে এই হোটেলটা রয়েছে। এখানে সবাই মিলে, এখানে বয়স্করা এখানে শেডের তলায় বসে দেখতে থাকলো এবং চারপাশটা সত্যি খুব সুন্দর লাগছে। এরপরে আমরা এগিয়ে যেতে থাকলাম বিচের দিকে। আমরা আজকে এখানে একটু স্নান করব। খুব বেশি মানুষের ভিড় তো এই বিচে নেই, তাই বিচটা যথেষ্ট পরিষ্কার। আর পুরীর ঢেউ তো আপনারা জানেন, আমরা সেই ঢেউয়ে একটু গা ভাসিয়ে দিলাম।
এবার বিচের চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখুন এইখানে বেশ সুন্দর করে জায়গাটা সাজানো, গাছপালা তো রয়েছে, একটা হোটেল রয়েছে যেটা আমি আগেই বলেছি, তার সাথে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং ওয়াশরুমের ব্যবস্থাও। আর এই দেখুন এখানে কিন্তু লম্বা রাস্তা করে দেওয়া আছে একদম শেষ। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে এখানে আছে চেঞ্জিং রুম, এদিকে চেঞ্জিং রুম আছে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলে পড়বে ওয়াশরুম, যেখানে খুব সুন্দর পরিষ্কার জলের ব্যবস্থা আছে স্নানের জন্য এবং মহিলা পুরুষদের আলাদা 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 রেস্টরুম এখানে আছে। আর এইখানে দেখুন পুরো জায়গাটার খুব সুন্দর ম্যাপ দেওয়া আছে, ওই যে বললাম আগে যে ট্যুরিস্টদের যাতে বোঝার সুবিধে হয় সমস্ত রকমভাবেই দেওয়া আছে, কোথায় কোন জায়গায় কি কি আছে না আছে। বেশ সুন্দর একটা সময় কাটিয়ে আমরা ফিরে চললাম হোটেলের দিকে। এরপরে যারা পুরীতে আসবেন আমি কিন্তু বলবো অবশ্যই গোল্ডেন বিচটা একটু ঘুরে আসবেন, ভালোই লাগবে। এরপর হোটেলে ফিরে গরম গরম ভাত, তার সাথে কাঁকড়ার ঝাল দিয়ে দারুণ একটা সুন্দর লাঞ্চ। আমার আগের ভিডিওগুলো যারা মিস করে গেছেন তাদের বলবো আমার ভিডিওগুলো দেখে নিন, আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে গিয়ে আপনি সমস্ত ভিডিও দেখে নিতে পারবেন। পুরীর বেশ কয়েকটা ব্লগ কিন্তু অলরেডি এসে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।